বাঙালির সব থেকে বড় পূজা দুর্গা পূজা। সেই দুর্গা পূজা এসে গেছে খুব কাছাকাছি, তাই আজ মনে হয় একটু হলেও দুর্গা পূজা কমিটিগুলো স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আজকেই দেওয়া হলো দুর্গা পূজার অনুদানের চেক। সেই চেক পেয়ে পূজা কমিটিগুলো খুবই আনন্দিত এবং উৎফুল্ল। এই বছর দুর্গাপূজার কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে। সেই নিয়মকানুনগুলি আর একবার মনে করিয়ে দিচ্ছেন প্রশাসনিক তরফ থেকে। কি বললেন শুনুন। আমি দেখতে পাচ্ছি, একটু মন দিয়ে শুনুন, কাজে দেবে। আপনারা ভিডিও স্যার কিছুক্ষণ আগে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে রাত্রেবেলায় প্যান্ডেলে প্রতিমা আসার সাথে সাথে, সেটা চতুর্থীতে আসুক কিংবা এখন থেকে যদি তৈরি হচ্ছে, অবশ্যই কিন্তু দুজন করে ভলেন্টিয়ার দেবেন এবং সেই ভলেন্টিয়ারের নাম্বার আমাদের যে থানার সাথে যে গ্রুপটা আছে, থানার সাথে গ্রুপ আছে তো, সেইখানে কিন্তু ভলেন্টিয়ারের নাম্বার দিয়ে দেবেন। কেন কি আমাদের রাত্রেবেলায় যে অফিসার ভিজিট করতে যাবে, যদি ওদেরকে না পায় তাহলে কিন্তু যে অর্গানাইজার তাকেই ফোন করে ডাকবে। তো আপনারা যে একটু সিরিয়াস আছে তাদেরকে দেবেন, প্রত্যেকদিন একই ভলেন্টিয়ার দেবেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আর আমরা একজন অফিসারের নেতৃত্বে আমরা 4-5টা পুজো কিংবা এরকম ক্লাস্টার করে দেবো, তারা তার দায়িত্বে থাকবে। ফোন নাম্বারগুলো আমাদের রেখে দেবেন, কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার যেটা নিয়ম সেটা হচ্ছে ভিড় যেহেতু বেশি কম আমরা বুঝতে পারি না আগে থেকে, কোনো প্যান্ডেলে হয়তো খুব সুন্দর কোনো থিম করলো, তার জন্য ভিড় বেড়ে গেল, কিংবা হঠাৎ করে এমনিও হতে পারে যে মানুষ ওই প্রতিমার খুব ভালো লেগেছে যে যাচ্ছে। তো এন্ট্রি একটা থাকলে এক্সিট থাকবে দুটো, এটা একটু খেয়াল রাখবেন। এখনই আপনাদের সময় আছে। ডেকোরেটর নিজে লাভের দিকটা দেখে চলে যাবে। ডেকোরেটর বলবে যে আমার 30 বছর, 40 বছর, 100 বছরের অভিজ্ঞতা আছে, ওই সময় গান না দিয়ে ওকে দিয়ে আপনাদের কাজটা করিয়ে নেবে। এবং কোনো কোনো জলা জায়গার উপরে যদি প্যান্ডেল থাকে তাহলে খুঁটি কিংবা লোহার একটু দিয়ে সাপোর্ট দিয়ে রেখে নেবেন। কেন কি আমরা এর আগে দেখেছি কালনাতে একটা ঘটনা ঘটেছিল সরস্বতী পুজোর সময়, পুরো প্যান্ডেলটাই কোলাপস করে যায় এবং তাতে অনেকজন কিন্তু আহত হয়। তো আমরা চাই না যে কোনো রকম বিপদ হোক। আর আপনাদের অনেকদিন হয়েছে পুজো করছেন, আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট আছে, কিন্তু আমাদের মনে হলো এই কথাগুলো আপনাদের বলা দরকার। এর বাইরেও যদি কোনো কিছু আপনাদের চিন্তা ভাবনা থাকে কিংবা বলার থাকে, আমরা অলওয়েজ ওপেন টু হিয়ার ইউ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজ পুরসুরা পঞ্চায়েত সমিতির অফিসের সেমিনার হলে চেক দেওয়ার পর্ব শেষ হলো। উপস্থিত ছিলেন প্রশাসনিক তরফ থেকে অ্যাডিশনাল এসপি হুগলি রুরাল, এসডিপিও আরামবাগ এবং আরামবাগ বিধানসভা কেন্দ্রের এমপি মিতালি বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসুরা পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব এবং 130টি দুর্গাপূজা কমিটির সদস্য এবং সদস্যগণ। এর সাথে উপস্থিত ছিলেন ফায়ার এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসার কর্মীবৃন্দরা।
আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।